TWS কেনার ক্ষেত্রে যাদের বাজেট ৩ থেকে ৪,০০০ টাকার ভেতরে, তাদের জন্য আজকের ভিডিওটা মাস্ট ওয়াচ। আজকে আমি কথা বলবো Realme Buds Air 7, রিয়েলমির একটা প্রিমিয়াম TWS। তো Realme Buds Air 7 TWSটা আমি মোটামুটি অনেক দিন যাবতই ইউজ করতেছি, একদম ডেইলি ড্রাইভার হিসেবে। সো এটার সাথে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং এটার সকল ধরনের ফিচার A to Z সব বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। ভিডিওটা কিছুটা লেন্দি হবে অবশ্যই, সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন যারা কিনা এই TWSটা কিনতে চান। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা একদম বিস্তারিতভাবে আলোচনা করব। বক্সের ভিতরে আপনারা পেয়ে যাবেন TWSটা, তারপরে 2 জোড়া এক্সট্রা ইয়ার টিপস এবং একটা ইউজার ম্যানুয়াল। কোনো কেবল আপনি এখানে পাবেন না। এবং এই TWSটা আমি কেনার আগে ভাবছিলাম অনেক মোটা হবে, বাট পার্সোনালি আমি একদমই ইমপ্রেসড। TWSটা যথেষ্ট স্লিম ছিল এবং খুবই পকেট ফ্রেন্ডলি, খুবই কমফোর্টেবলি পকেটে ফিট হয়ে যায়। এবং এই TWS-এ টোটাল 4টা কালার ভেরিয়েন্ট আছে। আমার কাছে পার্সোনালি এই কালারটাই সবচাইতে বেশি পছন্দ হয়েছে, সিলভার গোল্ডের ভিতরে আর কি। এবং TWS-এর যে হিঞ্জটা সেটা যথেষ্ট স্ট্রং ছিল, যথেষ্ট স্ট্রং। এবং এই বাডসগুলোর যে ম্যাগনেটের স্ট্রেংথ ভাই, আমি আমার লাইফে এত হার্ড ম্যাগনেট স্ট্রেংথ সহ TWS আমি পাই নাই। মানে এটা এত হার্ডলি লাইগা থাকে, আপনি যত জোরেই ঝাঁকান না কেন এটা পড়বেই না ভাই। একদম শিওর থাকতে পারেন এটা কেস থেকে পড়ে যাবে না। বাডসগুলোর সাথেই একটা পেয়ারিং বাটন পেয়ে যাবেন। এই পেয়ারিং বাটনটা আপনি যখনই চাপ দিয়ে ধরে রাখবেন তখন এটা পেয়ারিং মোডে চলে যাবে। মোটামুটি 5-6 সেকেন্ডের মতো চাপ দিয়ে ধরে রাখা লাগে। এবং অনেকেই এই বাডসগুলো বের করতে একটু প্রবলেম ফেস করেন, বাট আমি বলবো বাডসগুলোর একদম নিচে যে পার্টটা আছে সেই নিচের পার্টটাতে আমি ভিডিওতে দেখাই দিচ্ছি। এভাবে টান দিলেই বাডসগুলো ইজিলি চলে আসবে, আবার রেখে দিবেন, আবার এভাবে টান দিলেই বাডসগুলো খুব ইজিলি চলে আসবে। রিয়েলমি বাডস এয়ার 7 এই TWSটা আমি মোটামুটি ৩৮০০ টাকা দিয়ে গ্যারিক্সো থেকে পারচেস করছি। সো অবশ্যই আপনার যদি এই TWSটা প্রয়োজন হয় তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের যোগাযোগের ঠিকানা, ফেসবুক লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক, অফলাইন অ্যাড্রেস সব কিছুই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যে কোনো প্রোডাক্টেরই দাম আপ ডাউন করে ভাই, তাদের কাছ থেকে জেনে নেবেন দামটা বর্তমানে কিরকম আছে। চ্যানেলের নামটা বলে দিয়েন, সেক্ষেত্রে অবশ্যই কিছুটা ডিসকাউন্ট পাবেন। এখন আসি বাডসগুলাতে। বাডসগুলার স্টিমের আউটার সাইডে আপনি কেসের মতো একটা ফিনিশ পেয়ে যাবেন এবং একটা মাঝখানে ছোট্ট ডিজাইন দেওয়া আছে। এছাড়া বাকি সম্পূর্ণ পার্টটাতে আপনি একটা গ্লোসি ফিনিশ পেয়ে যাবেন। পার্সোনালি আমার কাছে গ্লোসি ফিনিশের বাডসগুলা বেশি পছন্দ। এবং এখানে মিডিয়াম সাইজের এয়ার টিপস লাগানো থাকে, আমি ছোট সাইজের এয়ার টিপস লাগাই নিছি। বাট এই বাডসগুলো দেখতে কিন্তু অনেকটাই বড় মনে হচ্ছে, বাট এটার ফিটিংস মানে অসাধারণ লেভেলের ছিল। পার্সোনালি আমার কাছে ভাই ফিটিংসটা এত বেশি ইম্পর্টেন্ট। আমার ফিটিং যদি ভালো না হয়, সেটার সাউন্ড যতই ভালো হোক, আমি ওই TWS জীবনেও ইউজ করবো না, আমার ভালোই লাগে না। বাট এটার ফিটিংস ভাই মাইন্ড ব্লোয়িং ছিল। খুবই কমফোর্টেবলি এবং খুব সিকিউরলি এটা ফিট হয়ে থাকে। লং টাইম ইউজ করেও আমি কোনো প্রকার বিরক্তি এটা থেকে ফেস করিনি। আমার কাছে পার্সোনালি এটার ফিটিংস যথেষ্ট পছন্দ হয়েছে। আরেকটা জিনিস, এটাতে একটা ফিচার আছে, আমি এটার নামটা বলতে পারতেছি না, বাট প্র্যাকটিক্যালি আমি আপনাকে বুঝাই দিই। আপনি যখন বাডসগুলো কানে রাখবেন, ধরেন দুইটা আপনি ইউজ করতেছেন, আপনি একটা বাডস যদি খোলেন সাথে সাথে মিউজিক বা ভিডিও পজ হয়ে যাবে, আবার যখনই কানে রাখবেন সাথে সাথে ভিডিও অথবা মিউজিক সেটা প্লে হয়ে যাবে। সো এই ফিচারটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং খুবই পারফেক্টলি ফিচারটা কাজ করে। TWS-তে ইউজ করা হয়েছে ব্লুটুথ ভার্সন 5.4 এবং এটার কানেক্টিভিটি অনেক অনেক ফাস্ট ছিল। আমি ব্লুটুথ ভার্সন 5.4 ইউজ করা অনেক TWS ইউজ করছি, বাট এটার মতো ফাস্ট আমি পাই নাই। রয়েছে গুগল ফাস্ট পেয়ারিং এর সাপোর্ট এবং সাথে পপ আপের সাপোর্টও পেয়ে যাবেন। এবং প্রতিটা বাডসে ইউজ করা হয়েছে 12.4 মিলিমিটার ড্রাইভার, সাথে LSDC হাইরেস অডিও কোডেকও পেয়ে যাবেন। এবং এটার সাউন্ড কোয়ালিটি ভাই, আপনার যদি বেস বুস্টেড সাউন্ড পছন্দ হয়, এক কথায় একটা রিচ এবং প্রিমিয়াম লেভেলের সাউন্ড আপনি চান, আপনি নিঃসন্দেহে এটা কিনতে পারেন। এটার সাউন্ড কোয়ালিটি আপনাকে হ্যাপি করবেই। আমার কাছে পার্সোনালি এটার সাউন্ড অনেক ভালো লাগছে। আমি কিন্তু ১,১২০০ টাকাতে আমি TWS-এ বলি যে বেসের পরিমাণটা ভালো, সাথে ক্লারিটিও ভালো ছিল। বাট ভাই এটা একদম এক্সট্রিম লেভেলে চলে গেছে। এটাতে অনেক বেস আছে, কিন্তু অনেক বেসের সাথে ভাই এটার ক্লারিটি এত সুন্দরভাবে ম্যানেজ করা হয়েছে যেটা কিনা অসাধারণ লাগছে। প্রিমিয়াম গ্রেডের TWS এর সাউন্ড কোয়ালিটি এবং ১,১২০০ টাকার TWS এর সাউন্ড কোয়ালিটি কখনোই সেম হবে না। আপনি যদি সাইড বাই সাইড কখনো ইউজ করেন সেক্ষেত্রে হয়তো বুঝতে পারবেন। এবং এটার লাউডনেস ভাই এক্সট্রিম লেভেলে ছিল। হাই ভলিউমের সাউন্ডে কোনো প্রকার ডিস্টরশন আমি পার্সোনালি পাই নাই। এবং এটাতে অ্যাপসের সাপোর্ট আছে। অ্যাপসের অন্যান্য ফিচারগুলো আমি ভিডিওর সামনে আলোচনা করব। এবং এই ইয়ারবাডসে আপনি পেয়ে যাবেন LHDCর সাপোর্ট। LHDC হচ্ছে একটা হাইরেস অডিও কোডেক, এলডেকের মতো আর কি অনেকটা। সো LHDC সাপোর্ট আপনি এখানে পেয়ে যাবেন। আপনার কাছে যদি LHDC সাপোর্টেড ডিভাইস থাকে, মোস্ট অফ দ্য ডিভাইসেই LHDC সাপোর্ট করে উইথআউট আইফোনে হাইরেস অডিও কোডেকের কোনো সাপোর্ট করে না। সো আইফোনটাকে বাদ দিলাম, অ্যান্ড্রয়েড এই জগৎকালের মোস্ট অফ দ্য ডিভাইসেই সাপোর্ট করে।
এবং আপনার কাছে যদি হাই রেস অডিও কোডেকের ফাইল থাকে, সেক্ষেত্রে আপনি এটা থেকে এলএসডিসির অ্যাকচুয়াল মজাটা পেয়ে যাবেন। বাট আপনি যদি নর্মাল মিউজিক শোনেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এলএসডিসির অ্যাকচুয়াল মজাটা পাবেন না। তবে হ্যাঁ, নর্মাল মিউজিকের ক্ষেত্রে আপনি যদি একদমই নিখুঁতভাবে লক্ষ্য করেন, সেক্ষেত্রে হয়তো 19-20-এ আপনি এলএসডিসিটা অন থাকা অবস্থায় সাউন্ডে ইমপ্রুভমেন্ট পাবেন, বাট সেটা খুবই মাইনর, আপনি নোটিসই করতে পারবেন না। এখন আসি এএনসিতে। এটাতে রয়েছে -52 dB অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন। পার্সোনালি এটার এএনসি আমার কাছে যথেষ্ট পছন্দ হয়েছে। রিয়েলমি বাডস এয়ার 8 TWS এর আমি রিভিউ করছি, সেটার এএনসি এবং এটার এএনসি অলমোস্ট 99% একদমই সিমিলার পেয়ে যাবেন। রয়েছে অ্যাডাপটিভ এএনসি, এনভায়রনমেন্টের সাথে এটা ম্যাচ করে আপনার এএনসিটাকে হাই এবং লো করবে। এবং এএনসিটাও আপনি অ্যাপসের মাধ্যমে কাস্টমাইজ করতে পারবেন। সামনে অ্যাপসের পাটে আমি অবশ্যই বলবো সেটা। এবং এটাতে রয়েছে ট্রান্সপারেন্সির সাপোর্ট 3 থেকে 4,000 টাকায়। আমি এটা থেকে ভালো ট্রান্সপারেন্সি এক্সপেক্ট করি নাই, বাট এটার ট্রান্সপারেন্সি আমার কাছে যথেষ্ট ন্যাচারাল মনে হয়েছে। ব্যাপারটা যদি আরেকটু ক্লারিফাই করি, আপনি যখন এটা ট্রান্সপারেন্সি অন থাকবে এবং আপনার সামনে যদি কোনো গাড়ির হর্নের আওয়াজ আসে, সেই আওয়াজটাকেও এটা খুব ভালোভাবে ফিল্টার করতে পারে। এত ভালো ট্রান্সপারেন্সি আমি এই বাজেটে পাইছি। আমি 100% স্যাটিসফাইড এইটার ট্রান্সপারেন্সিতে ইন দিস প্রাইস পয়েন্ট। এবং এটার ট্রান্সপারেন্সিতে অ্যাপসের কিছু সেটিং আছে, সেটা আমি অ্যাপসের পার্টে বলে দেবো, আপনি ভালো করে বুঝতে পারবেন। তিনটা করে 6টা মাইক কলিংয়ের জন্য ইউজ করা হয়েছে এবং এটার কলিং এক্সপিরিয়েন্স বাই জোস লেভেলে ছিল। আমি অনেক নয়েজি এরিয়াতে এটা দিয়ে কথা বলছি, অপর প্রান্তের ব্যক্তি মোস্ট অফ দ্য টাইম একদমই ক্লিয়ার শুনতে পারছে, আর ইনডোরে কথা বলতে তো ভাই কোনো কথাই নেই। বর্তমানে আপনারা যেই ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা রিয়েলমি বাডস এয়ার 7 80 এর মাইক্রোফোন থেকে অপর প্রান্তের ব্যক্তির ফোনের কলটা রেকর্ড হচ্ছে। তো ইনডোর কন্ডিশনে চারপাশে আওয়াজ মোটামুটি আছে, মানে একটা ফ্যান চালাতে সেই ফ্যানের থেকে মোটামুটি ভালো একটা আওয়াজ বের হচ্ছে। তো এরকম একটা কন্ডিশনে অপর প্রান্তের ব্যক্তি আপনার কল কোয়ালিটি বা আপনার কথা কেমন শুনতে পাবে সেটা আপনারা বর্তমানের ভয়েসটা শুনে বুঝতে পারতেছেন। এবং আমি জানি এটার কল কোয়ালিটি ভাই অসাধারণ। ভিতরে ঢোকার পরে এখানে মেইন ইন্টারফেস চলে আসবে। এখানে বাডসগুলোতে কত পার্সেন্ট, কেসে কত পার্সেন্ট, সেটা আপনি এখান থেকে জানতে পারবেন। তারপরে প্রথমে আসি এএনসিতে। নর্মাল মোডে দেওয়া আছে, এএনসিতে ক্লিক করলাম। হ্যাঁ, আচ্ছা, এএনসিতে ক্লিক করেছেন, অবশ্যই আমার এই ইয়ারবাডসগুলো কানে দেওয়া লাগবে, সো আমি কানে দিই আগে। হ্যাঁ, এখন কানে দিছি, সো আমি এএনসিটাকে অন করব। অন করার পরে দেখেন এখানে আপনার নয়েজ ক্যান্সেলেশনের 3টা মোড আছে: স্মার্ট, ম্যাক্স, মডারেট এবং মিড। সো মিড মানে সবচেয়ে কম, মিডিয়াম মানে নর্মাল, ম্যাক্স মানে সবচেয়ে হাই যে এএনসিটা সেটা, আর স্মার্ট মানে সেটা এনভায়রনমেন্টের সাথে অটোমেটিক্যালি শিফট করবে লোতে এবং হাইতে। আমার কাছে স্মার্ট পছন্দ হয় নাই তেমন একটা, কাজ করে ঠিক মতোই, বাট আমার কাছে মনে হয় একটা ফিক্সড রাখাই ভালো। হুট করে বাইরে যাবে, হুট করে কমে যাবে, সেটার থেকে আমার কাছে ফিক্সড পছন্দ। সেখানে আমি মডারেট দিয়ে রাখছি। ম্যাক্সের ক্ষেত্রে একটু কেবিন প্রেশার ক্রিয়েট করে হালকা পাতলা, সব জায়গাতে না, কিছু কিছু জায়গাতে, যেটা আমি আগে বলছি। যাই হোক, তো আমি মডারেট দিছি, মডারেটে কোনো প্রকার কেবিন প্রেশার ক্রিয়েট করে না এবং খুব একটা রিল্যাক্স ফিল হয়। বাট আপনার যদি বেশি লাগে বেশি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে আসি হচ্ছে, আচ্ছা, স্মার্ট ডি ওয়াইন্ড টেকনোলজি, এটা অবশ্যই অন রাখবেন, আমি বলবো অন রাখার জন্য অন রাখবেন। তারপরে আসি ট্রান্সপারেন্সিতে। হ্যাঁ, এটা অন থাকবে। দেন ইনহ্যান্স ভয়েস, যদি এইটা আপনি দেন, সেক্ষেত্রে আশেপাশের মানুষের ভয়েসটা একটু ক্লিয়ার করবে। যদি আপনার কাছে এটা অন করার পরে ভয়েস ক্লিয়ার ভালো লাগে, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। আমার কাছে ওরকম ভালো লাগে না, যেজন্য আমি অফ রাখি। হ্যাঁ, সো আমার কাছে এটা ট্রান্সপারেন্সি যথেষ্ট পছন্দ হয়েছে, খুবই সুন্দর লাগে এবং এটা ট্রান্সপারেন্সিটা খুবই স্মার্ট। ও এনভায়রনমেন্টের সাথে ও এই ট্রান্সপারেন্সিটা কমায় বাড়ে খুবই স্মুথলি করে এই কাজটা। আমার এটা ট্রান্সপারেন্সি 3,000 থেকে 4,000 টাকা প্রাইস ব্র্যাকেটে ওয়ান অফ দ্য বেস্ট ট্রান্সপারেন্সি আমার কাছে পার্সোনালি মনে হয়েছে। হ্যাঁ, তারপরে আসে হচ্ছে নিচে সাউন্ড ইফেক্ট, ডাইনামিক অডিও, এটা অন করে দিলে আপনি মিড ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি আপনার মতো কমায় বাড়ায় আপনি ইউজ করতে পারবেন। সো যারা কিনা এগুলো সম্পর্কে আইডিয়া রাখেন, তারা তাদের মতো করে এটা এডিট করে নিতে পারবেন। আমি অফ রাখতেছি। এরপর আসি সবচাইতে ইম্পর্টেন্ট, একেবারে আমার মতে একদম সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই ইকো মোড। আচ্ছা, এখানে আপনার ডিফল্ট ন্যাচারাল ব্যালেন্সে দেওয়া থাকবে। তো ন্যাচারাল ব্যালেন্সে ভোকালটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, বেসটাকে অনেকটাই কমায় দেওয়া হয়। সো অনেকের ক্ষেত্রে এই ন্যাচারাল থাকা অবস্থায় আপনার কাছে বিরক্ত লাগতে পারে, যারা কিনা বেস লাভার আছেন আর কি। তারা অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করবো অ্যাপসের হুইকা এটা ক্লিয়ার বেস দিবেন, বেস বুস্টেড দিবেন না, সেক্ষেত্রে অতিরিক্ত বেস চলে আসে। ক্লিয়ার বেস সাথে বেস এবং ক্লারিটি খুব ভালোভাবে ব্যালেন্স করা আছে। সো আমি পার্সোনালি রিকমেন্ড করবো ক্লিয়ার বেস দেওয়ার জন্য। আর আপনার যদি ইকোলজি সম্পর্কে খুব এক্সপার্ট হন, সেক্ষেত্রে আপনি ইকোলজি করতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তারপরে আসি হচ্ছে হাই ডেফিনেশন সাউন্ড। ওই যে
এলএসডিসি যেটা বললাম, সো এটা আপনি এখান থেকে অন অফ করতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এলএসডিসির অ্যাকচুয়াল মজা পাওয়ার জন্য অ্যাকচুয়াল মিউজিক ফাইল পাওয়া যায়, সেগুলো ইউজ করতে হবে, টাকা দিয়ে কিনতে হয়, সবসময় বলি এটা আমি। যারা কিনা এই সম্পর্কে আইডিয়া রাখেন, এলএসডিসি ইউজ করেন বা হাইরেস অডিও শুনেন, তারা ভাই আমার কথা বুঝতেছেন, তারা আপনাদের মতোই বুঝে নিয়েন কেমনি কী হবে। আচ্ছা, এরপরে আসছে ভলিউম ইনহ্যান্সার। সো এটা ডিফল্ট অন থাকে। আমি কিছু, কিছু মিউজিকে দেখছি এটা অন থাকা অবস্থায় একদম হাই ভলিউমে গেলে লাউডনেস তো ভাই অতিরিক্ত বেশি হয়ে যায়, মানে ওভার। এত লাউডনেস পৃথিবীর কোনো মানুষেরই প্রয়োজন নাই। সো আমি বলব এটা অফ রাখার জন্য। আর যদি অন রাখেনই সেক্ষেত্রে এতটুকু মাথায় রাখেন, কিছু, কিছু মিউজিকে হয়তো সাউন্ডের ডিস্টরশন আসবে একদম শেষের দিকে যেয়ে। তবে হ্যাঁ, এটা অফ থাকলে যে সাউন্ড আছে সেটাই ভাই অতিরিক্ত আমার কাছে মনে হয়। অন করলে তো আরও অতিরিক্ত সাউন্ড চলে আসে। তারপর নিচে স্পেশাল অডিও 360। সো এইটা আমার কাছে পার্সোনালি মোটামুটি পছন্দ হয়েছে, খারাপ লাগে নাই। অবশ্যই এটার ক্ষেত্রে মাস্ট বি, যদি আপনি স্পেশাল অডিও ইউজ করেন, মাস্ট বি ভলিউম ইনহ্যান্সার অফ রাখবেন। তা না হলে স্পেশাল অডিওতে অর্ধেক ভলিউমে গিয়ে ডিস্টরশন শুরু হয়ে যায়। বা যদি এটা অফ রাখেন সেক্ষেত্রে স্পেশাল অডিওতে 90 থেকে 95% টাইম সাউন্ডে কোনো প্রকার ডিস্টরশন আসে না। এটার এক্সপিরিয়েন্স আমার কাছে দাম বিবেচনায় অনেক ভালো মনে হয়েছে। দাম যত বাড়বে এই 360 অডিও তত ইমপ্রুভড হবে। সো 360 অডিও যারা ইউজ করতে চান তারা মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স এটা থেকে পাবেন, বাট ওই লেভেলের না। তারপরে নিচে আসে হচ্ছে ডুয়াল ডিভাইস কানেকশন। এখানে আপনি 2টা ডিভাইস অ্যাট এ টাইম আপনি ইউজ করতে পারবেন এটা অন থাকা অবস্থায়। আর পেয়ার করার জন্য ওই পেয়ারিং বাটনে চাপ দিয়ে ধরে রাখবেন এয়ারবাডসের। তারপরে নিচে আসি গেম মোড অন এবং অফ করতে পারবেন। এটার মাধ্যমেও এয়ারবাড ফিটিং টেস্ট করা যায়। যেমন আমি প্লে দিলাম এখানে, আমার কানে দুটোটা আছে, খুব পারফেক্টলি কানে দেওয়া আছে এগুলো। সো এখানে দেখাচ্ছে বিভিন্ন মিউজিক দিবে, দেন তারা একটা ভার্ডিক্ট দিবে যে হ্যাঁ, যে গুড ফিল, আমার কানে খুব ভালোভাবে ফিট হয়ে আছে। তারপরে হচ্ছে বাটন সেটিং। এখানে আপনি আপনার মন মতো ডাবল ট্যাপ, ট্রিপল ট্যাপ এবং ট্যাপ অ্যান্ড হোল্ড এই 3টা আপনি কাস্টমাইজ করতে পারবেন। সিঙ্গেল ট্যাপ তারা দেয় নেই। আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, বাট মোস্ট অফ দ্য পিপলের কাছে সিঙ্গেল ট্যাপটা না থাকাতে বিরক্ত লাগতে পারে, বাট আমার কাছে পার্সোনালি সিঙ্গেল ট্যাপ পছন্দ না। সো সিঙ্গেল ট্যাপ ছাড়াই খুবই খুবই ভালো লাগছে। সিঙ্গেল ট্যাপে আমার কোনো কাজ করতে পছন্দ না, কারণ সিঙ্গেল ট্যাপটা একটা অ্যাক্সিডেন্টাল টাচের মতো। সো আমার জন্য সিঙ্গেল ট্যাপ টাচটা পছন্দ না। সো এটা নাই, ভালো হয়েছে। তবে ডাবল ট্যাপ, ট্রিপল ট্যাপ এবং ট্যাপ অ্যান্ড হোল্ড আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপরে একদম নিচে দেখবেন, হ্যাঁ, মোড়ে গেলে অটো প্লে পজ। আপনি যখন এয়ারবাসটা কানে থাকবে, কান থেকে খুলবেন, কোনো মিউজিক বা ভিডিও রানিং আছে, সেই এয়ারবাসটা কান থেকে খোলার সাথে সাথেই পজ হয়ে যাবে, আবার কানে দিলে প্লে হয়ে যাবে। আর তারপরে হচ্ছে অটো অ্যান্সার, যদি অন রাখেন সেক্ষেত্রে আপনার যদি এয়ারবাসটা কেসে আছে, আপনার ফোনে কল আসছে, আপনি এয়ারবাসটা খুলে জাস্ট কানে দিবেন, অটোমেটিক্যালি ফোনের সাথে কানেক্ট হবে এবং কলটা রিসিভ হয়ে যাবে। সো এটা আমি আপাতত অন রাখলাম, এটা আমি আগে দেখি নাই, আমি অন রাখলাম। ফাইন্ড মাই ফোন, এটার মাধ্যমে আপনার এয়ারবাসগুলো যদি কোথাও হারায় যায় সেক্ষেত্রে এয়ারবাডস থেকে একটা আওয়াজ দিবে, এটা এটা কানেক্ট করা অবস্থায়, দেন আওয়াজ দিলে আপনি যদি কাছাকাছি থাকে আপনি সহজেই এয়ারবাডসগুলো খুঁজে বের করতে পারবেন। সো এই ছিল অ্যাপসের যাবতীয় সব কিছু। বাডসগুলোতে কত এমএএইচ, কেসে কত এমএএইচ, এত কিছু জানার প্রয়োজন নাই, ইন্টারনেটে থেকে আপনি সার্চ দিয়ে বের করে নিয়েন। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে বাডসগুলো থেকে 10 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাইছি, বেশিই পাইছি। 70 থেকে 80% ভলিউমে আমি মোটামুটি একটানা ইউজ করি। সো আমি এটা থেকে যে কদিন ইউজ করছি এটার বাডসগুলোর যে ব্যাটারি ব্যাকআপ ভাই আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। এবং কেস থেকেও আমি কখনো গুনি নাই, বাট আমি 4 দিন 5 দিন পর পরে আমি একদিন কেস চার্জ দিতাম। আমি মোস্ট অফ দ্য টাইম প্রতিদিন 10 ঘন্টার মতো কমপক্ষে ইউজ করছি। সো সেক্ষেত্রে আমি বলতে পারি এই বাডস এবং কেস থেকে আপনি মোটামুটি 50 ঘন্টার কাছাকাছি না হইলেও মোটামুটি 45 ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ আপনি ওভারঅল পেয়ে যাবেন রিয়েলমি বাডস AR7 থেকে। আমার কাছে ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো কমপ্লেন নাই। তবে হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলে দিই, ওই ব্যাটারি ব্যাকআপের ফান্দে পা দিয়েন না। 100 ঘন্টা 200 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেখেই TWS কিনেন না। ব্যাটারি ব্যাকআপের থেকে কিন্তু সাউন্ড কোয়ালিটি, কল কোয়ালিটি, ANC কোয়ালিটি এগুলা বেশি ম্যাটার করে। সো কেনার সময় ব্যাটারি ব্যাকআপটার দিকে বেশি প্রায়োরিটি দিয়েন না। প্রায়োরিটি দিবেন সাউন্ড কোয়ালিটিতে, কল কোয়ালিটিতে, ANC, ট্রান্সপারেন্সি, ওভারঅল সব কিছুর দিকে। ব্যাটারি ব্যাকআপ একটু কম হলেও ভাই সমস্যা হয় না। সো এই ছিল এই TWS সম্পর্কে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। এবং আমি বলবো 3 থেকে 4,000 টাকার ভিতরে যাদের বাজেট, তারা নিঃসন্দেহে এই TWSটা পারচেস করতে পারেন। আপনাকে হ্যাপি করবে এতটুকু শিওর থাকেন। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টসে জানাবেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা কমেন্টস করবেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আমি চলে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। টেক পাওয়ার জোনের সাথেই থাকুন, সাবস্ক্রাইবটা করে দিয়েন এবং ফেসবুক পেজটাকেও ফলো করে দিয়েন।